চোখ রাখবো জাপানের দিকে। জাপানে ভয়াবহ ভূমিকম্প, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7.4। জারি হলো সুনামির সতর্কতা। আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি তা হলো জাপানে, অর্থাৎ পশ্চিম জাপান, যেখানে 7.4 ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলের যার তীব্রতা মাপা গিয়েছে 7.4। সেখানকার সুপার মার্কেটের ছবিটা দেখুন কিভাবে দুলছে সুপার মার্কেটের সমস্ত সরঞ্জাম, বিভিন্ন উপকরণ যা কিনা ছিল এই ভূমিকম্পের সময়ের ছবিটা দেখতে পাচ্ছেন, যেখানে সুপার মার্কেটের ভেতরের ছবিটা। এর পাশাপাশি জলস্তর ফুলে ফেপে কতটা উঠে গেছে দেখুন, 7.4 রিক্টার স্কেলের তীব্রতা। এর পাশাপাশি আমরা দেখলাম কিভাবে ডিসপ্লে বোর্ড মেট্রো স্টেশনে দুলছে এবং রাস্তায় কাতারে কাতারে মানুষ আতঙ্কে তারা ঘর থেকে বেরিয়ে এসেছেন। একদিকে বহুতলগুলোর পাশে তারা আর কেউ থাকছেন না, কারণ যদি কোনোভাবে ভেঙে পড়ে সেই জায়গা থেকে বড় বিপদ হতে পারে, সেই জন্য তারা ফাঁকা জায়গায় গিয়ে বসেছেন। রাস্তায় একদিকে যখন শুনশান, অন্যদিকে কাতারে কাতারে মানুষ। আর এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন তা হলো মেট্রো রেলের ভেতরের ছবিটা, যেখানে ডিসপ্লে বোর্ড দুলছে, দুলতে দুলতে ভেঙে গেল, দুলতে দুলতে বন্ধ হয়ে গেল সেই ডিসপ্লে বোর্ড। অন্যদিকে দেখতে পাচ্ছেন সুপার মার্কেটের ছবিটা, যেখানে সমস্ত যে স্টাকগুলোয় রাখা ছিল সরঞ্জাম, সেগুলো কিভাবে পড়ে যাচ্ছে, মাটিতে লুটিয়ে পড়েছে সেই ছবিটা দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে একটি দাঁড়িয়ে থাকা গাড়ি, সেই গাড়ির ড্যাশবোর্ড এবং স্টিয়ারিং কিভাবে দুলছে, দাঁড়িয়ে থাকা একটা গাড়ি কিভাবে দুলছে সেই ছবিটা দেখতে পাচ্ছেন। রাস্তায় বাড়ি ছাড়া রাস্তায় এসে পৌঁছেছেন বহু মানুষ, তারা বাড়িতে আর থাকেননি ভয়ের চোটে, আতঙ্কে তারা রাস্তায় দাঁড়িয়েছেন। এবং কিভাবে গাড়ির ভেতরে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি কিভাবে দুলছে, স্টিয়ারিং ড্যাশবোর্ড দেখলে বোঝা যাচ্ছে। একদিকে মেট্রো রেলে ডিসপ্লে বোর্ড যেভাবে প্রথমে দুলল, একেবারে টালমাটাল অবস্থা, তার থেকে বন্ধ হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো এবং তারপর এই ডিসপ্লে বোর্ড সম্ভবত নষ্ট হয়ে গিয়েছে, কারণ যেভাবে দুলছে, এবং তারপর তার ডিসপ্লেটা বন্ধ হয়ে গেল, সেটাও আমরা দেখলাম। এবং তার পাশাপাশি আমরা সুপার মার্কেটে কীভাবে জিনিসপত্র থরথর করে কাঁপছে এবং তারপর মাটিতে পড়ে যাচ্ছে সেই ছবিটাও দেখলাম। আর তার পাশে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, একটি দাঁড়িয়ে থাকা গাড়ি কিভাবে দুলছে, একটা গাড়ি যেটা যথেষ্ট ভারী, সেই গাড়ি কিভাবে দুলছে, ড্যাশবোর্ড এবং স্টিয়ারিং, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে দুলছে। 7.4, যেখানে 5 বা 5-এর একটু বেশি যদি তীব্রতার ভূমিকম্প হয় তাতেই রীতিমতো ভয়ঙ্কর অবস্থা হয়, সেখানে 7.4 পশ্চিম জাপানে এত বড় ভূমিকম্প, ভয়াবহ ভূমিকম্প, যেখানে বুলেট ট্রেনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে এবং জলস্তর কিভাবে ফুলে ফেপে উঠেছে সেই ছবিটাও দেখিয়েছি আমরা। সেই জায়গা থেকে ইতিমধ্যেই পশ্চিম জাপানে সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে এবং এই ছবিগুলো দেখলে বোঝা যায় যে কেন কাতারে কাতারে মানুষ তারা বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় ঠাঁই নিয়েছেন। কাঁপলো জাপানের মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে মেট্রো ভেতরে যারা রয়েছেন তারা দেখাচ্ছেন যে দেখুন কিভাবে এই ডিসপ্লে বোর্ডটা দুললো, দুলতে দুলতে বন্ধ হয়ে গেল ডিসপ্লে এবং তারপর একেবারে সম্ভবত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল, যে কারণে পুরোপুরি আর কিচ্ছু দেখা যাচ্ছে না সেই ডিসপ্লে বোর্ডে। আর পাশাপাশি আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তা হলো জাপানের সুপার মার্কেট। সেই সুপার মার্কেটের ভেতরে থরে থরে জিনিস সাজানো রয়েছে তাকের ওপর, কিন্তু সেই সমস্ত তাক থেকে ঝনঝন করে সমস্ত জিনিসপত্র পড়ে গেল। আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি জলস্তর কিভাবে ফুলে ফেপে উঠছে। ইতিমধ্যেই আমরা বলছিলাম যে যেভাবে এই ভূমিকম্পের তীব্রতার পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে, কেন জারি করা হয়েছে সেই ভয়ঙ্কর ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ফুলে উঠল জলস্তর।